কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর ইউটিউবে ঘোরাঘুরি করছিলাম, তো ঘুরতে ঘুরতে দেখলাম মেগাস্টার শাকিব খানের নতুন একটা সিনেমার ট্রেলার চলে এসছে। সিনেমাটার নাম হচ্ছে অন্তরাত্মা। আর খুব সম্ভবত সিনেমাটা আরও আগে রিলিজ হওয়ার কথা ছিল, কোনো একটা জটিলতার কারণে রিলিজ করতে পারেনি। হয়তোবা এই ঈদে সিনেমাটা রিলিজ পাবে। সো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে বানিয়ে ফেলি আজকের রিয়াকশন ভিডিও। লেটস ডু ইট। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না। নায়িকা তো কলকাতা। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। চেহারার দিক থেকে নাম্বার ওয়ান সাইড। নাইস লোকেশন। লোকেশনটা ওয়াও, বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? নাইস। নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসল, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না কথা। অন্তরাত্মা। সো ট্রেলারটা দেখে ইনিশিয়ালি যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই সিনেমাটা মোটামুটি হয়তোবা বেশ কিছু দিন আগে বা কিছু বছর আগে হতে পারে শুটিং শেষ করা হয়েছে। বাট সিনেমাটার লোকেশনগুলো খুবই সুন্দর, অ্যামেজিং। মানে কিছু কিছু সাউথ ইন্ডিয়ান মুভিতে গ্রামীণ যে সিনেমাগুলো থাকে, ওদের অ্যাকশন ধরনের সেই ধরনের কিছু একটা সিনেমা। বাট সব থেকে ভালো জিনিস হচ্ছে যে সিনেমার ট্রেলার দেখে আমি এখন পর্যন্ত স্টোরিটা আসলে ধরতে পারিনি। ইউজুয়ালি যেটা হয়, মোটামুটি স্টোরি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, মানে কমন কোনো স্টোরি থাকে বা ওই ধরনের কিছু। বাট এই সিনেমাটার স্টোরিটা হয়তো একটু ডিফারেন্ট, যার কারণ হচ্ছে ট্রেলার দেখে স্টোরিটা ধরতে পারিনি। আর মেগাস্টার শাকিব খান অ্যাজ অলওয়েজ দেখতে খুব অ্যামেজিং ছিল। আর দেখা যাক আসলে এবার বরবাদ আসছে ঈদে, সো অন্তরাত্মা কেমন করে। আশা করি ভালোই করবে। শাকিব খানের সিনেমা তো